নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। এখন সকাল 8টা, আজ চৈত্র সংক্রান্তি, জলদানের মাস পড়ে গেছে। এই যে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আমাদের তুলসী তলায়। এরপর আমরা 3 জায়ে মিলে চলেছি মন্দিরে। আমরা মাঠের মন্দিরে জল দেব, তার আগে আমরা শ্রীধরের মন্দিরে আগে সব স্বস্তিক চিহ্ন এঁকে সব কিছু জোগাড় করে দেব। এদিকে ঠাকুর মশাইও সব কিছু জোগাড় করে নিচ্ছে, এই যে বসু ঝাড়া করে নিচ্ছে। আমাদের এই যে শ্রীধর এই জায়গাতে বসবেন ও সারা সকাল থেকে বিকাল পর্যন্ত এরকম জলের মধ্যে ডুবে থাকবেন, আর বিকালবেলা উঠে ফলাহার করবেন। আমরা এদিকে মাঠের দিকে রওনা দিচ্ছি, আর এই দেখুন আমাদের চাপা গাছে প্রচুর চাপা ফুল হয়েছে, তাই আমি এই চাপা ফুলগুলো একটু মন্দিরে দিয়ে আসি। এই তো পাড়া হলো, নিচে ছিল না, পাড়া হলো। মন্দির থেকে আমরা চলে এসেছি মাঠের মন্দিরে। এখানে একটা একটা করে সব মন্দির দিদি ধরছে আর সর্দি হলুদ দিয়ে এরকম বর্ডার করে দিচ্ছে। আমি তার মধ্যে স্বস্তিক চিহ্নগুলো এঁকে নিচ্ছি। এগুলো সব আঁকা হয়ে গেলে এর মধ্যে জল ফল ধূপ দিয়ে আমরা চলে যাব এবার মা কালীর বেদিতে। এটা আমাদের কার্তিক মাসের এই বেদিতে পুজো হয়, আর এটা রায়বাবু পুজো করান। আপনাদের একটা ব্লগে বলেছি, পুজোটা দেখানো হয়নি। এই দেখুন সবাই এই বেদিতে পুজো দিচ্ছে, আর আমিও এই যে সব কিছু আমার কাজ করে নিচ্ছি স্বস্তিক চিহ্ন এঁকে। খুব ভালোভাবে প্রথমে মন্দির ফন্দির ধোয়া তো হয়েই গেছে, এবার আমি ফুল দিয়ে একটু ফল, বাতাসা, নকুলদানা, একটু চাল দিয়ে দিলাম। তারপরে এবার এই যে খেতে দিচ্ছি। এবার ধূপ জ্বেলে নেব, তার জন্য দিদি ধূপটা জ্বেলে দিক, আর আমি এদিকে জলটা দিয়ে আবার একটু ভালো করে ধুয়ে দিই। আর এই বেদিটা এই যে কার্তিক মাসে পুজো ছিল ঠিক একই রকমভাবে বেদিটা আছে, কোনো রকমভাবে চটে ফেটে যায়নি। আর একটা মন্দিরেও একটু জল দিয়ে বাড়ি চলে আসবো, তারপরে রান্না করব। আজকে আমি রান্না করব আমসল আর পটল চিংড়ি। তাহলে চলুন দেখাই আপনাদেরকে কিভাবে আমসল আর পটল চিংড়িটা করছি। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন একটা বড় শোল মাছ নিয়ে নিয়েছি। সেই শোল মাছটাকে প্রথমে খুব ভালোভাবে কেটে নেব। আর এই শোল মাছ কাটতে খুবই অসুবিধা হয়, একটু হরহরে তো, তাই একটু কাঠের উনুনের ছাই নিয়ে ভালোভাবে করে নিয়েছি। এই যে ধোয়া হয়ে গেছে। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। এইগুলো দিয়ে খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা এক সাইডে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। আপনারা চাইলে মিনিট 15ও রাখতে পারেন। এদিকে আমি আমসল করার জন্য আম দরকার, তাই আমি গাছ থেকে আম পেড়ে নিচ্ছি ও কুটে নিচ্ছি। এখানে আম কুটে নিয়েছি, লম্বা লম্বা করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলু লম্বা লম্বা করে। আপনারা চাইলে আলু নাও ব্যবহার করতে পারেন। এদিকে নিয়েছি লঙ্কা বাটা, জিরে বাটা ও ধনে বাটা। আগে থেকেই আমি গ্যাস জেলে গ্যাসের ওপরে কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করলে তবেই ভালো লাগে, তাই সর্ষের তেল ব্যবহার করবেন। সর্ষের তেল গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করা রয়েছে। দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে সব তুলে নিতে হবে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। সব মাছ তোলা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব মুড়োগুলো। এগুলো দিয়েও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে মুড়ো লাল লাল করে ভাজা হয়ে গেছে, মুড়োগুলোকে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আবারও একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। আপনারা চাইলে এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন।
পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুটে রাখা আলু। আলু দিয়েও মিনিট 3 এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছেন আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুটে রাখা আমগুলো দিয়েও মিনিট 2 এইভাবেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে ও জিরে বাটা 1 চামচ করে ও লঙ্কা বাটা 1 চামচ। এগুলো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে লঙ্কাটা কিন্তু ভীষণই ঝাল, তাই 1 চামচ ব্যবহার করেছি। এগুলো দিয়ে খুব ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মশলা ধোয়া জল। এটা দিয়েও মিনিট 2 এইভাবেই কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব হালকা কুসুম কুসুম গরম জল। এখানে হালকা কুসুম কুসুম গরম জল দিলে খুবই ভালো লাগে। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা যখন ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পরে আবারও আমি ফিরে এলাম। এখানে আলু ও আম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। প্রথমেই আমি মুড়োগুলো দিয়ে দেব, তারপরে চাকা দেব, তারপরে লেজা দেব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী মাছগুলোকে দিয়ে দিতে পারেন। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। এতে কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না। এবারও আমি ঢাকা দিয়ে মিনিট 2 মতো রান্না হতে দিলাম। ঢাকনা খুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করে রাখা মশলা। এটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমঝোল তো রান্না হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়ে এবার পটল চিংড়িটা রান্না করি। নিয়েছি পটল, আলু, টমেটো ও পেঁয়াজ। এগুলোকে আমি যেইভাবে কেটে নিয়েছি আপনারা ঠিক সেইভাবেও কেটে নিতে পারেন, না হলে নিজের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ 300 গ্রাম, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ ও লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা 15 মিনিটের মতো এক সাইডে রেখে দিতে হবে। এবার নিয়ে নিয়েছি এখানে আদা রসুন বাটা, আর এদিকে আমি গ্যাস জেলে কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছি পটলের টুকরো। পটলের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখা আছে। পটল ভাজা হয়ে গেছে, পটলগুলোকে তুলে নেব। পটলগুলো তুলে নিয়ে আমি এই তেলেতে আলু ছেড়ে ভেজে নেব। আপনারা চাইলে তেলটাকে ফেলে দিতে পারেন। পটল ভাজার পর তেলটা একটু কালো হয়ে যায়, সেই জন্যেই বলেছিলাম তেলটা ফেলে দিতে। এখানে আমি আলু দিয়ে দুবার নাড়াচাড়া করার পর এতে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও খুব ভালোভাবে কষিয়ে যেতে হবে। আলুগুলো লাল লাল করে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার আমি নতুনভাবে তেল দিয়ে দিয়েছি, এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মিনিট 2 মধ্যেই ভেজে তুলে নিতে হবে। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, আর বেশি করে ভাজলে এটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। চিংড়ি মাছগুলো এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ ও দারচিনি। এ থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি সব দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে একটু সোনালি সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রঙটা
অনেকটাই পরিবর্তন হয়ে গেছে ও সোনালি সোনালি কালারের হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দিয়েও মিনিট খানেক এইভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয়। টমেটো নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয় ততক্ষণ পর্যন্তই করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে 1 চামচ ধনে গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়েছি। এরপরের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে নিলাম। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে ও একটু একটু তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। এই চিনিটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব। এইটা কষাতে মিনিট খানেক সময় লাগবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলও ছেড়ে দিয়েছে। এবার এই মশলার মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো দিয়েও মিনিট 2 এইভাবেই মশলার সঙ্গে কষতে থাকবো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই দেওয়া রয়েছে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে ও ঝোলটা একটু ফুটতে শুরু করলে এবার এর মধ্যে ঢাকা দিয়ে মিনিট 10 রান্না হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখে নেব সব সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল ও চিংড়ি মাছ। এগুলো দিয়েও খুব ভালোভাবে ঝোলটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না হতে দিতে হবে। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখে নেব পটলটাও সেদ্ধ হয়েছে কিনা। এখানে পটল সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়েও আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসটার ফ্লেম আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। পটল চিংড়িটাও রান্না হয়ে গেছে আর আগে থেকেই আমি ভাত তো রান্না করে রেখেইছিলাম। তাহলে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে।